জুলাই গণঅভ্যুত্থান নতুন বাংলাদেশ বিনির্মাণ এই প্রতিপাদ্যকে নিয়েই মূলত অমর একুশে বইমেলা 2025-এর আজকের দ্বিতীয় দিন শুরু হয়েছে। দর্শক, প্রকাশক, লেখক এবং পাঠকের মিলন মেলায় মূলত এই মেলা আরো বেশি প্রাণবন্ত হয়ে উঠেছে। চলুন তাহলে কুরাইশ নিউজের পর্দায় আপনাদেরকে দেখাই মেলার আদ্যপ্রান্ত। মেলার আজকে দ্বিতীয় দিন, কেমন সাড়া পাচ্ছেন? সাড়া তো ওরকম পাচ্ছি না আগের বারের মতো। এখনো মেলা ভালোভাবে শুরু হয়নি। তো আশা করা যায় যে আরো 5-6 দিন পরে আসলে ওরকম সাড়া পাওয়া যাবে, মানুষ আরো আসবে। আপনারা দেখতে পাচ্ছেন যে অনেকগুলা স্টল রয়েছে, কিন্তু আমাদের স্টলটা আমরা চেষ্টা করি যে ইউনিক করে সাজাতে। এছাড়া এখানে পাঠকের প্রচুর চাহিদা এবং অনেক ভিড় থাকে। আমাদের মানে প্রতি বছরের মতো এবারও অনেক ক্রেতারা আসছে, ছবি তুলছে, বই কিনছে। মানে অনেক ভালো যাচ্ছে মানে। কি বই কিনলেন ভাই? ভাই এখানে আমরা কিনছি বিশ্বনবীর হাসি ও কান্না। আগে আমরা দেখতাম ইসলামিক বইমেলার এসব বইমেলার মধ্যে ইসলামিক বইগুলা পাওয়া যেত না। ফেসিস্ট সরকারের বিদায়ের পর এখন আমরা দেখতেছি এখানে আমাদের ইসলামিক মানে ধরনের যে বড় বড় আলেমরা আছে তাদের বইগুলা, বড় বড় লেখক যারা আছে তাদের বইগুলা এখানে আসতে আসতে শুরু করেছে। মূলত বাচ্চাদের জন্য বই কিনেছি। আরো অন্য কিছু বই কেনার চিন্তা আছে। বিশেষ করে আহ, বাচ্চাদের বই, বড়দের বই উভয়ই কিনবো। আহ, আর একটা বিষয় চিন্তা করছি যে ইসলামিক বই সেগুলো কিনবো। গল্প, উপন্যাস, ভ্রমণ কাহিনী, বৈজ্ঞানিক কল্পকাহিনী এবং শিশুতোষ বই নিয়ে বিভিন্ন ধরনের আরো অন্যান্য বই নিয়ে মূলত অমর একুশে বইমেলা 2025 শুরু হয়ে গেছে। আজকে তার দ্বিতীয় দিন। এখনো পর্যন্ত প্রকাশকরা বলছে যে এখনো সেভাবে সাড়া আসেনি বা লোক সমাগম তেমন একটি হয়নি। হয়তো আরো 7 দিন পর মূলত মেলা আরো জমে উঠবে বলে তারা আশা প্রকাশ করেছে। জাকির হোসেন, কুরাইশ নিউজ, ঢাকা।